কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে বুক রিভিউ করব। সেটা হচ্ছে সংবিধান। তো সংবিধান ব্যাপারটা আসলে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি প্রিলি পরীক্ষা দেন বা রিটেন কিংবা ভাইভা বা জব করার সময় এটা কাজে লাগে বা বিভিন্ন ট্রেনিং হবে, সেখানে সংবিধানটা খুবই বেশি কাজে লাগে। ইভেন আপনি যে প্রতিদিন পত্রিকা পড়তেছেন বা বিভিন্ন টক শো দেখতেছেন, সেখানেও দেখবেন সাংবিধানিক অধিকার বা অনেক কিছু নিয়ে আলোচনা করে। So, আমরা যদি আপনার এই সংবিধান ব্যাপারটা সম্পর্কে একটু নাই জানি, তাহলে একটু ঝামেলা হবে। আর বিসিএসে আপনার সংবিধান সম্পর্কে জানতে হবে। এখন সংবিধান যেহেতু হচ্ছে আমাদের বাংলাদেশ বিষয়াবলী প্রিলির একটা টপিক, এখান থেকে 2-3 নাম্বার আসে। এটা সম্ভবত 6 নাম্বার চ্যাপ্টার, না 6 না 5 সম্ভবত, যাই হোক। আর রিটেনে হচ্ছে আবার আরেকটা চ্যাপ্টার বাংলাদেশ বিষয়াবলী, সেখানে 20 মার্কসের সংবিধান আসে। তবে আপনি রচনা বা যে কোনো জায়গাতে সংবিধানটা কোট করতে হয়, বিভিন্ন কারণে লিখতে হয়। আচ্ছা, এখন ধরেন সংবিধানের অনেকগুলো বই আছে, হ্যাঁ। এর পাশাপাশি যে কোনো রিটেন বইয়ের একটা টপিকই থাকে সংবিধান, একটা চ্যাপ্টারে থাকে সংবিধান, কারণ এটা সিলেবাসে আছে। এটা আলাদা করে আপনার মানে আলাদা করে বইও পাওয়া যায় আর কি। সরি। এখন আমি মূলত হচ্ছে প্রিলির জন্য বা রিটেনের জন্য হচ্ছে লাইক মোটামুটি অনেকদিন ধরে তো সংবিধান পড়াচ্ছি। হ্যাঁ, পড়ছি যত বছর, পড়াচ্ছি তত বছর কাইন্ড অফ। হ্যাঁ, এখন এখন অবশ্য দেখা গেছে পড়াচ্ছি তারও বেশি, কারণ হচ্ছে এখন তো পড়াশোনা নাই। তো এই সংবিধান অনেকগুলো বই পড়া হয়েছে, অনেকগুলো রাইটারের বই পড়া হয়েছে। তবে আজকে আজকে হচ্ছে সংবিধানের বেসিক পার্ট, এটা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। এটা এটা রাইটার হচ্ছে হাসান জাহিদ ভাই। ভাই হচ্ছে বইটা আমাকে পাঠিয়েছিলেন, থ্যাংক ইউ, রিভিউ করার জন্য। তো যাই হোক, আমি হচ্ছে এটা 360 অ্যাঙ্গেল থেকে কিছু রিভিউ করবো আর কি। মূলত আমি যেহেতু জব বেসিসে হচ্ছে এই বুক রিভিউটা করছি, তো আমার মূল গোলটাই থাকবে হচ্ছে দুইটা গোল নিয়ে মূলত হচ্ছে আমি বই রিভিউ করি। একটা হচ্ছে জানার জন্য, আর একটা হচ্ছে আপনার পরীক্ষার জন্য। এখন যেহেতু হচ্ছে সংবিধানটা আসলে পরীক্ষার চেয়ে বেশি জানার জন্য, হ্যাঁ, এই দুইটা ব্যাপারকে আমি ব্যালেন্স করবো আর কি। কেমন? যাই হোক, তো এই বইটাতে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বিসিএস এবং চাকরি প্রত্যাশী শিক্ষার্থীদের জন্য রচিত, মানে ওর একটা কাস্টমার সেগমেন্টেশন বা রিডার সেগমেন্টেশন করা আছে। ঠিক আছে? এখন বইটার কয়েকটা অ্যাঙ্গেল থেকে আমাদের অ্যানালিসিস করতে হবে, কারণ হচ্ছে সংবিধান যেহেতু হচ্ছে বিশাল বড় একটা টপিক, কিন্তু খুবই কম একটা নাম্বারের জন্য আসে প্রিলি প্লাস রিটেনে। রিটেন একটু বেশি নাম্বারের জন্য আসে। 200 মার্কসের মধ্যে আপনার 20 মার্কস কিন্তু সংবিধান রিটেনে খুব কম না। 360 অ্যাঙ্গেল থেকে আমরা দেখি। তো প্রথমত দেখি যে বইটা, আমি যদিও বেসিক পার্ট পড়ি নাই, আমি পড়েছিলাম হচ্ছে আপনার লিখিত সংবিধানটা। তো এই বইটা হাতে নিয়ে যেটা মনে হয়েছে আর কি, বইটা আসলে অনেক বড়, হ্যাঁ কিছুটা। এরপর আসছে মনে হয়েছে আপনার প্রায় 528 পেজ, হিউজ বড় একটা বই। এখন বই আছে কি, এটা একটু আমরা দেখি কেমন। তো বইটা আমি হাতে নিয়ে কিছুটা সারপ্রাইজ হয়েছে। মানে সারপ্রাইজ হয়েছে এই জন্য যে আসলে যে এটাকে মানে যদিও এটা পুরোপুরি আপনি যারা লয়ের স্টুডেন্ট, আমি কিন্তু আপনার লয়ের স্টুডেন্ট বলা যায় আর কি, আমি ল পড়াশোনা করছি। তো এটা কিছুটা একাডেমিক আর কিছুটা জব প্রিপারেশনের জন্য। তো যাই হোক, হাসান জাহিদ ভাই যেহেতু হচ্ছে এলএলবি স্টুডেন্ট এবং হচ্ছে উনি আইন প্র্যাকটিস করছেন, স্বাভাবিকভাবে হচ্ছে বইটাতে ওইটার একটা লক্ষণ পাওয়া গেছে, এটা একটা ভালো দিক আর কি। তো আমার আসলে ল খুবই ভালো লাগে। তো আমি এখন এলএলবিতে ভর্তি হয়ে গেছি। তো আমি এমনিতেও অনেক বেশি ল পড়ি, সেটা যাই, যেমন এখন সিআরপিসি পড়তেছে, আমার ভালো লাগতেছে, বা মোবাইল কোর্ট আইন, এরপরে হচ্ছে আপনার মানে যতগুলো প্রতিষ্ঠান আছে যেটা আমরা জানি আর কি, যেমন যে কনভেনশনগুলো আছে, হ্যাঁ, বা ধরেন ইউএন বা চার্টারগুলো, আমি মোটামুটি একটু ঘাটাঘাটি করি আর কি, আমার ভালো লাগে। তো সেই সব থেকে যদি আমি বইটা খোলার পরে বইটাতে একটু ডিফারেন্ট ভাইব আসছে, সত্যি কথা বলতে আর কি। হ্যাঁ, যেমন ধরেন আমি প্রথমেই ভাবছি হচ্ছে লাইক আমরা বেসিক ভিতরে যে আপনার ইনস্ট্রাকশনাল একটা কোটেশন দিয়ে পড়া শুরু করি আর কি, বা ইনস্ট্রাকশনাল কোটেশন দিয়ে শুরু করা হয় আর কি। তো এখানে কিন্তু ডিফারেন্ট, হ্যাঁ। বা ধরেন হচ্ছে কনফিডেন্সের বইটা, হ্যাঁ, বিসিএস এটা আসছে, এটা আসছে, এটা আসছে, এখানে আবার একটা ডিফারেন্ট ভাইবে শুরু হচ্ছে আর কি, হ্যাঁ। হ্যাঁ, যেমন ধরেন একদম শুরু থেকে গণপরিষদ আদেশ, হ্যাঁ, প্রস্তাবনা, তারপরে হচ্ছে আপনার সংশোধন প্রণয়ন কমিটি, মানে
মানে এটা পড়তে গিয়ে দেখলাম যে ওকে ফাইন, আমিও আসলে অনেক কিছু জানি না যেটা এখানে আছে। মানে বিশাল অবস্থা আর কি, পুরো হিস্ট্রি সব তুলে নিয়ে আসা হয়েছে আর কি এখানে। অনেক এফোর্ট দিয়ে বইটা লেখা হয়েছে, এটা বোঝা যাচ্ছে। ঠিক আছে, এছাড়া সংবিধান আপনার পড়ার নিয়মও কিছু আপনার অ্যাড করা হয়েছে। তারপরে আপনার এখানে যে ফ্যাক্টটা আমার দেখলাম সেটা হচ্ছে প্রতিটা আর্টিকেল, যেমন ধরুন হচ্ছে প্রথম যে ভাগটা প্রজাতন্ত্র, হ্যাঁ, সেখানে হচ্ছে আপনার আরেকটু আলোচনা করা হয়েছে। ফাইন, আলোচনাটা খুবই ইন্টারেস্টিং। এরপরে আবার প্রতিটার হচ্ছে আবার একটা জেনারেল আলোচনা করে প্রতিটারই হচ্ছে আপনার যেমন 1 নম্বর প্রজাতন্ত্র। তো এই প্রজাতন্ত্র বলতে কি বোঝাচ্ছে, এটা একটা আলোচনা আছে, ঠিক আছে, এটা ব্যাখ্যা বিশ্লেষণ আছে। এবং এটা পড়তে গিয়ে আপনার যে কনফিউশনগুলো ক্রিয়েট হবে আর কি, মানে গণপ্রজাতন্ত্র বনাম প্রজাতন্ত্র দুইটা পার্থক্য কি, রাষ্ট্র কি, ভূখণ্ড কি, হ্যাঁ, সরকার কি, মানে একদম ডিটেলড চলে যাওয়া হয়েছে। হ্যাঁ, এর পাশাপাশি আপনার লাস্টের দিকে হচ্ছে প্রিলিমিনারির জন্য যে পার্টগুলো ইম্পর্টেন্ট আর হচ্ছে ভাইবার জন্য যে পার্টটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আলাদা করে ইনক্লুড করা হয়েছে, কাইন্ড অফ দিস। হ্যাঁ, যে আপনার প্রিলিমিনারির জন্য, ভাইবার জন্য। যদিও এখানে কোনো প্রশ্ন অ্যাড করা হয় নাই, জাস্ট ওইভাবে অ্যাড করা হয়েছে। এখন দেখেন, মূলত বইটা যেহেতু আপনার আহ, মানে আমরা কয়েকটা অ্যাঙ্গেলে কথা বলি। প্রথমত হচ্ছে জানার জন্য বইটা বেস্ট। সত্যি কথা বলতে আমি বইটা আনার পর আমি আনপ্যাক করি 2 দিন পরে। এরপরে যখন পড়া শুরু করছে আমার মারাত্মক ভালো লাগছে, মানে একদম বেসিক ক্লিয়ার হয়ে গেছে আমার, এবং আমি পড়ে মজা পাচ্ছি। এটা খুব ইন্টারেস্টিং একটা বই, এবং হচ্ছে কিছু কিছু পার্ট তো আমরা পড়ি না, মানে জবে আসে না, বিসিএস আসলে এত কিছু আসে না। হ্যাঁ, যেমন ধরেন প্রতিরক্ষা বাহিনী প্রধানের নিয়োগ, বেতন ভাতা আইন 2018, এগুলো আসলে আমাদের জবের জন্য পড়া নাই, তবে রেলেভেন্ট হিসেবে এখানে আসছে। তো এখন আসেন বইটার মানে নেক্সট ফেজের বইটার তো বর্ণনা দিলাম আর কি। বইটা খুবই ভালো করছে, ডিটেলড, এবং সবগুলো ব্যাপারের ব্যাখ্যা নিয়ে আসছে। আপনারা যে প্রশ্নগুলো আমাকে করেন, আমি যেটা ওরালি হচ্ছে আপনাদেরকে রিপ্লাই করি, সেগুলো আসলে এই বইটা পড়লেই আপনার জন্য ক্লিয়ার হয়ে যাবে। আসেন এবার দেখি যে জানার অ্যাঙ্গেল থেকে বইটার উপরে আসলে আমার মনে হয় না বাজারে কোনো বই আছে এইটার উপরে আর কি, মানে একাডেমিক পারপাসটা। এমনিতে আমি সংবিধানের প্রচুর বই পড়ছি, আনিসুজ্জামান স্যারের বই পড়ছি, আরও অনেক বই পড়ছি। কয়েকদিন আগে একটা সংবিধানের ভাষাগত দিক নিয়ে একটা বই পড়লাম, খুব ইন্টারেস্টিং ছিল, আপনাদের ছবি দিয়েছিলাম। তবে জবের জন্য যতগুলো বই লিখে হয়েছে, এটা ওয়ান অফ দ্য বেস্ট বুক। ঠিক আছে, এখন আসেন যে পরীক্ষার ক্ষেত্রে কি হবে আর কি। প্রথমত যারা আসলে কম পড়তে চান, যে ওকে ফাইন, প্রিলিতে হচ্ছে 2-3টা প্রশ্ন আসবে, রিটেনের একটা প্রশ্ন আসবে, তাহলে হচ্ছে আমার এত পড়ার প্রয়োজন নাই, যারা এইভাবে প্রিপারেশন নিতে অভ্যস্ত তাদের জন্য আসলে বইটা একটু টাফ হয়ে যাবে। 528 পেজের অ্যাফোর্ড 2-3 নাম্বারের জন্য দেওয়া একটু টাফ, মানে প্রিলির কথা যদি বলি, যে আপনার পিডিতে বড় 3-4 নাম্বার আসবে, ওইটা আসলে আরো কম পড়েই আপনি 4-4 পাওয়ার মতো একটা সিচুয়েশন আছে বর্তমানেও। হ্যাঁ, সেক্ষেত্রে এই বইটা আসলে খুব বড় একটা বার্ডেন ক্রিয়েট হইতে পারে আপনাদের জন্য, পিডির জন্য। হ্যাঁ, আর যেহেতু বইটা আপনার আর একটু মানে যেটা আমরা অভ্যস্ত আর কি বই পড়ে, যে আমার একটা কোশ্চেন অ্যানালাইসিস থাকবে, তারপরে হচ্ছে বইয়ের পিছনে বা চ্যাপ্টার পরে কিছু প্রিভিয়াস ইয়ার প্রশ্ন থাকবে। হ্যাঁ, এটা কিন্তু মোটামুটি আমাদের জন্য একটু বেশি কমফোর্টেবল। এই ব্যাপারটা হচ্ছে এখানে যেহেতু নাই, এটা মূলত হচ্ছে একটা সংবিধান, মানে এটা একটা সংবিধান, যেটা হচ্ছে আপনি বাংলাদেশ সরকারের যে সংবিধানটা আছে সেটা একটা এক্সটেন্ডেড ভার্সন হিসেবে আপনি এটা নিতে পারেন। তবে আপনি যদি মনে করেন যে আমি জাস্ট পরীক্ষার জন্য পড়বো, শুধু বিসিএস এর জন্য পড়বো, হ্যাঁ, তাহলে হচ্ছে এটা আপনার জন্য কিছুটা বার্ডেন ফিল হইতে পারে, কারণ হচ্ছে এতটা এফোর্ট এখানে দেওয়ার মতো সময় আপনি হয়তো পাবেন না 4 নাম্বারের জন্য আর কি। জেনারেলি হচ্ছে আপনি ফুল একটা সাবজেক্টের জন্য হয়তো আপনি একটু এটা বই পড়বেন, যেখানে 15 থেকে 20 নাম্বার আসবে। হ্যাঁ, সো আপনি যদি স্পেসিফিক আপনি পরীক্ষা কমন ফেলতে চান, তাহলে এটা পড়ে মনে রাখো আপনার জন্য টাফ হবে আমার মনে হচ্ছে আর কি। এটা হচ্ছে একটা ইস্যু আর কি। আবার রিটেনের জন্য আবার আপনি এখানে সাপোর্ট একটা পাবেন, তবে আপনার সম্ভবত রিটেন আরও একটা বই আছে সহজ পাঠ, ঠিক আছে, ওইটা হয়তো রিটেন বেস্ট করে। তো আমার জবের জন্য, বিসিএস এর জন্য আমার যেটা মনে হয় আর কি, এখন যেহেতু প্রিলি এবং রিটেনের সময় খুবই কম, আমার মনে হয় যে হাসান জাহিদ ভাই চাইলে 2টা বইকে মিক্স করতে পারে। হ্যাঁ,
যে আপনার প্রিলি প্লাস রিটেনের যে দুটো বই আছে দুটোকে মিক্স করে ফেললে আলটিমেটলি কিন্তু মোটামুটি স্টুডেন্টদের জন্য ইজি হয়, কারণ প্রিলি প্লাস রিটেন কিন্তু খুব একটা তফাৎ না। প্রিলিতে হয়তো আপনার ধারার নামটা আসে, রিটেন হয়তো একটু ভিতর থেকে আসে আর কি। তবে এই বইটা কাদের জন্য আসলে, কে পড়ে মজা পাবেন? বইটা পড়ে আমি মজা পাচ্ছি, কারণ হচ্ছে আমার হাতে টাইম আছে এবং হচ্ছে আমি ডিটেল পড়ে মজা পাই এবং আমি পড়তে চাই, আমি জানতে চাই। সো অ্যাকচুয়ালি আপনাদের মধ্যে যারা আছেন জব প্রিপারেশন তো অনেক মানসিকতা থেকে নেয় আর কি, যারা হচ্ছে অনেক বেশি ডিটেল জেনে বুঝে একদম বেসিক ক্লিয়ার করে আগাইতে চান, তাদের তাদের জন্য আসলে বেসিক পাঠে কোনো বিকল্প নাই। তো আপনি আপনার নিডটা বুঝতে হবে আর কি, ঠিক আছে? সো ম্যাটেরিয়াল হিসেবে বইটা খুবই ভালো, তবে প্রিলির ক্ষেত্রে ওই ব্যাপারটা আপনার একটু মাথায় রাখতে হবে যে জাস্ট নাম্বার অফ পেজেস অনেক বেশি আর খুবই ডিটেলড লেখা। বাট যারা বেসিক সহ ক্লিয়ার করতে চান এবং এটাই উচিত, তাদের জন্য বইটা ভালো আর কি। সো এই হচ্ছে আমাদের সংবিধান। আম, হাসান জাবির ভাইকে ধন্যবাদ বইটা ভালোভাবে লেখার জন্য আর কি। তবে আপনারা পড়ার সময় ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে ভেবে চিনতে এরপরে যেটা আপনার সুইটেবল মনে হয় সেটা কিনবেন। ধন্যবাদ সবাইকে।